দীর্ঘ ২০ বছরের অন্ধকারের অবসান ঘটিয়ে ধানের শীষের ঝড়ে লণ্ডভণ্ড সব হিসাব নিকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ফলাফলে বিএনপি একাই ২১৪টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। চতুর্থবারের মতন ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি। এছাড়া এবারের নির্বাচনে প্রধান বিরোধী দল হতে যাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীও ৬৫টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৪টি আসনে জয়লাভ করেছে। ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিজয়ী হয়েছেন। ২০০১ সালের পর এই প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজপথ এখন বিজয় উল্লাসে প্রকম্পিত, তবে এই বিজয়ের আনন্দ ছাপিয়ে এক গভীর বেদনাও ছুঁয়ে যাচ্ছে দলের নেতাকর্মীদের। কারণ বিএনপি এবং তারেক রহমানের এই বিশাল বিজয় দেখে যেতে পারলেন না প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ক্ষমতার মসনদ প্রস্তুত, কিন্তু এই বিজয় দেখার জন্য মা নেই। এক বুক হাহাকার নিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জনাব তারেক রহমান। গত ৩০শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর পুরো দেশ যখন শোকে কাতর, ঠিক তখনই এই বিজয় যেন এক অশ্রুসিক্ত অধ্যায় রচনা করল। গত বছরের ২৫শে নভেম্বর ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছিলেন তারেক রহমান, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিজয়ের মাত্র ১.৫ মাস আগে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। মায়ের মৃত্যুর পর ৯ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব কাঁধে তুলে নেয়া তারেক রহমান আজ দেশের নতুন প্রধানমন্ত্রী। ২০১৮ সালে বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তিনি যেভাবে লন্ডন থেকে দল পরিচালনা করেছেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তুলেছেন, তারই চূড়ান্ত ফল আজকের এই নির্বাচন। তবে সামনে তার জন্য অপেক্ষা করছে এক বিশাল চ্যালেঞ্জ। বাবার আদর্শ আর মায়ের শূন্যতা নিয়ে কেমন হবে তারেক রহমানের এই নতুন বাংলাদেশ? ইতিহাস গড়েই সংসদে ফিরল বিএনপি, ফিরল হারানো গৌরব। ১৯৯১, ৯৬ এবং ২০০১ এর পর ২০২৬ সালে আবারও সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ৮০-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে পা রাখা সেই তরুণ নেতা আজ দেশের প্রধানমন্ত্রী। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে যার যাত্রা শুরু হয়েছিল, ১৯৯৩ সালে যিনি তৃণমূল বিএনপিতে ব্যাপক গণজোয়ার এনেছিলেন, সেই তারেক রহমান আজ দেশের নতুন প্রধানমন্ত্রী। ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান, ধাপে ধাপে নিজেকে তৈরি করেছেন তিনি। এবারই প্রথম তিনি নির্বাচনে অংশ নিলেন এবং ২টি আসনেই বিপুল ভোটে জয়ী হলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া যেমন ইতিহাস গড়েছিলেন, ঠিক তেমনি তারেক রহমানও দীর্ঘ লড়াই শেষে দলকে ক্ষমতায় ফিরিয়ে আনলেন। এখন দেখার বিষয় তারুণ্যের এই জয়ধ্বনি আর বিশাল ম্যান্ডেট নিয়ে তিনি দেশকে কোন উচ্চতায় নিয়ে যান। নতুন এক যুগের যেন আজ থেকেই শুরু হলো। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।